হাই গাইস, মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। আজকে আমার শ্বশুর বললো যে জামাই তুমি এসছো, তো তোমাকে আমি একটু বিরিয়ানি করে খাওয়াবো। তাই আমি বললাম যে তাহলে তুমি বানাও। বলছি আমি সব পারি। তো গাইস দেখুন, সম্পূর্ণ টোটাল রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবারে শুধু ভাপে বসাবে, দম দিবে, দম দেওয়ার পর আমার সব রেডি হয়ে যাবে সম্পূর্ণ। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো গাইস। এরপরে দেখাচ্ছি দেখুন কীভাবে দমটা দিচ্ছে গাইস। সম্পূর্ণ রেডি আছে গাইস। দেখুন গাইস, এটাই আমার শ্বশুরের বাড়ি। দেখুন কত সুন্দর বাড়ি, কীভাবে সুন্দর, কত সুন্দর দেখুন চারদিকে। ছোট্ট দুটো রুম, ছোট্ট একটা ঘর, খুবই সুন্দর। এটাই আমার শ্বশুর। গামছা পরে বসে আছে গাইস। দেখুন গরমেও ঘেমে গেছে, আমরা কেউ ঘামেই না, কিন্তু উনি ঘেমে গেছে গাইস। তাও দম দিচ্ছে সব কিছু। দেখুন ফাইনালি ভাত করলো, ভাতে কী কী দেয় সব কিছু করলো। তারপরে মাংস কষেছে গাইস। দেখুন মাংসটা দেখুন গাইস কত সুন্দর। তারপরে দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে আলুর উপরে মাংস দেবো না আবার বিরিয়ানি দেবো। দেখুন আবার বিরিয়ানিটা দেখুন কীভাবে সাজাচ্ছে দেখুন দম দেওয়ার জন্য। সম্পূর্ণ দেখুন সবাই মিলে ডিসিশন দিচ্ছে, কারণ কি প্রথম বানাচ্ছি, কোনোদিনও বানাই নেই গাইস, কিনে খেয়েছি। কিনে খাওয়ার পর দেখুন আমার বউ ওখানে বসে আছে একদম গালে হাত দিয়ে। ও ভাবছে যে কী হবে না হবে, আমার বাবা কীরকম বানাবো না বানাবে। তা সম্পূর্ণই দেখুন আমরা সবটাই দেখাবো। খাওয়ার সময় কী করে আমার কী টেস্ট হলো কি না, একটু ভালো লাগছে কি না, সব কিছু আমি রেজাল্ট দেবো গাইস। সম্পূর্ণ দেখতে থাকবেন। দেখুন গাইস এরপরে দেখুন এবারে লেগ পিস সব কিছু মাংস সব দেওয়া হয়ে দেখুন চিকেন বিরিয়ানি গাইস কত সুন্দরভাবে সাজাতে। দেখুন সম্পূর্ণ ফাইনালি লাস্ট পর্যন্ত দেখবেন কীভাবে বানাতে পারছি, কীভাবে না ভালো করছে কি না, আমি খেয়ে টেস্ট করে বলবো গাইস। যদি ভালো হয় সম্পূর্ণ আমি সব টোটালটাই আমি রেজাল্ট দেবো। আর যদি একটু যদি ডিসমিস হয় তাও আমি রেজাল্ট দেবো গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন গাইস এরপরে দেখুন আমার শ্বশুর ছেড়ে দিল, এবারে আমার শালি লেগে গিয়েছে। আমার শালি এবারে সম্পূর্ণ সাজাবে। আমার বউ এখানে চুপচাপ দেখছি বসে বসে। ও শুধু খাবে। ও অনেক কাজ করেছে, আজকে মশলা বেটেছে, সব কিছু রেডি করেছে। তারপরে গরম জল করে বেশার দেখুন গাইস, এই রাইসটাকে ভালো করে রেডি করেছে। তারপরে মুরগিটা ছাড়িয়েছে, আমার বই ছাড়িয়েছে, কেউ ছাড়াই নেই গাইস। খুব কষ্ট করছে আমার জন্য, খুবই কষ্ট করে আমার জন্য। আমার খুব খেয়াল রাখে গাইস। তো সম্পূর্ণ দেখুন দেখা যাক কীভাবে আমার শ্বশুর আজকে বিরিয়ানি কীভাবে আমাকে রেডি করে খাওয়াচ্ছে, আমি সেটাই সম্পূর্ণ তুলে ধরবো গাইস। ভালো লাগলে সঙ্গে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন গাইস ছোটো একটা আদিবাসী ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, আমরা গরিবের জন্য গরিবের মন বড়। আমাদের খাই আমরা মন ভরে। আমি ইনকাম জলটুকু হোক, 1 টাকা 10 টাকা 2 টাকা যাই হোক না কেন আমাদের মনে আমরা একটু খাওয়া দাওয়া একটু বেশি ভালোবাসি। তার জন্য সম্পূর্ণ ফাইনালি দেখুন কালকে আজকে মাছ হয়েছিল, আবার দিন রাত্রে সকালে মাছ হয়েছিল, রাত্রে মাংস। আবার দেখুন গাইস দেখুন বিরিয়ানি দেখুন একদম দম দিচ্ছে গাইস। আমার শ্বশুর দেখুন ভালো মানুষ। ওর 5টা মেয়ে গাইস, দেখুন 5টা মেয়ে, ছেলে নেই। ও 5টা মেয়েকে 5টা জামাইকেও দেখাশোনা করে। শাশুড়ি আমার মারা গিয়েছে, ঠিক আছে। শাশুড়ি আমার খুব সুন্দর শাশুড়ি। আমাকে ওই পাকুয়ান বানিয়ে আপনারা গাইস, পাকুয়ান মানে জানেন কি, হয়তো না জানেন না, আমার জানি না, কিন্তু পাকুয়ান একটা অমনই জিনিস। পাকুয়ান আমার শাশুড়ি আমাকে করে খাওয়াতো পাকান। তো সেই দিনে আমার কথা আমার মনে আছে গাইস। সম্পূর্ণ দেখুন আমার শ্বশুর এখনও পর্যন্ত বেঁচে আছে, আমার খেয়াল রাখে। যেই আসুক সবাই সব জামাইকে খেয়াল রাখে। 5টা জামাই গাইস, 5টা জামাই খেয়াল রাখে। এই মানুষটা এই টোটো চালায়, এই টোটো চালিয়ে যথেষ্ট অনুরোধ করে অমন করে। দেখুন গাইস 5 টাকার এখনও 5 টাকার ভাত খায় এই মানুষটা। 5 টাকার সারাদিনটা টোটো চালায়। 5 টাকা যে ডিম ভাত, যে মমতা দিদি যে রেডি করেছিল সেই ডিম ভাত, 5 টাকার ডিম ভাত খেয়ে টোটো চালিয়ে সংসার চালিয়ে ওর টাকা জমি রাখে গাইস। জামাইরা যখনই আসে জামাইদের পেছনে খরচা করে, মেয়েদের পেছনে মেয়েদেরকে ভালোভাবে খায়। তাই জন্য গাইস দেখুন সম্পূর্ণ কীভাবে দেখুন রেডি করছে দেখুন। এরপরে দেখুন এবারে পেঁয়াজের মশলাটা দিচ্ছে গাইস, দেখুন সাজিয়ে কত সুন্দর। যাই হোক সম্পূর্ণ খুবই ভালোভাবে মনে হচ্ছে আমার, যে আজকে আমার শ্বশুর খুবই ভালোভাবে আমাকে বললো যে কালকে যে তোমাকে আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। আমি ভাবিনি যে ও সত্যি করে বানাবে। জাস্ট ফাইনালি দেখুন সব কিছু আমরা রেডি করেছি, দুধ সব যা লাগে, এমন কোনো জিনিস নাই যে দিইনি গাইস। যা লাগে সবটাই দিয়েছি গাইস আমরা। দেখা যাক। এত পোকা দেখতে পাচ্ছ।
দেখুন গাইস একটা পোকা চলে এসছে দেখুন, দেখছেন দেখছেন লাইট ফাইট দেখুন, বুঝতে তো পারছেন আপনারা, মাটির ঘর, এই টালির বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা। তো সম্পূর্ণ তার জন্য সেইভাবে আমরা যথেষ্ট পাচ্ছি। দেখুন মাংস কষাটা দেখুন গাইস কত সুন্দর লাল লাল টকটকে ঝোলঝোল হয়েছে। মাংসটা কীভাবে সিদ্ধ হয়েছে না হয়েছে আমি লেগ পিস সব টোটালটাই দেখাবো গাইস সম্পূর্ণ। কীভাবে কী হয়েছে না হয়েছে, কীভাবে আমরা বানাতে পারলাম কি না পারলাম কমেন্ট করে জানাবেন। আগে যদি ভালো হয় তা সম্পূর্ণ বলবেন গাইস। দেখুন গরিবের বিরিয়ানি দেখা যাক। দেখুন ফাইনালি দেখুন আমার শাড়ি দেখুন কী কী দিচ্ছে দেখুন গাইস। একটা দুধ আছে আর মিঠা আতর আছে গাইস, আর জাগরণ আছে গাইস। দেখুন সম্পূর্ণ কতভাবে দিয়ে দিচ্ছে। যা হোক এরপরে ভাব দিয়ে হবে গাইস, রেডি করা হচ্ছে। ফাইনালি ঘরে খাবো, ঘরের মধ্যে আমি বেশি রিচ দিয়ে আমার বারণ করলাম। দেখো বেশি কিছু যেটা মোবাইল দেখাচ্ছে সেটা বেশি কিছু রিচ দিও না। আর তুমি যেটা জানো বলছে না আমি সব জানি, আমি মোবাইলে দেখবো না, আমি সব রেডি, আমি সব জানি। কারণ গাইস যেমন পুরোনো মানুষ করে খেয়েছে তার জন্য জানে, তার জন্য আমাকে মন ভরে যে বললো এটাই সব থেকে ভালো জিনিস। যাও আমি রান্না পুরো টোটাল দেখুন গাইস। এখন দেখুন আরও অল্প উপরে যে ভাতটার আছে বিরিয়ানি যে চালটা, বিরিয়ানি চালটা যে উপরে ভালোভাবে ম্যারিনেট করে দেবে গাইস। তার উপরে কিছু ম্যারিনেট মশলা কষা ঝোলটা দিয়ে দেবে গাইস। মশলা কষা ঝোলটা দিয়ে দিলে ভালো ভাবটা ধরবে গাইস। এরপর আমি একটু আটা ফাটা দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দেবো গাইস। 20 মিনিট দম দেবো গাইস, হালকা আছে। দম দেওয়ার পর গাইস কেমন কি টেস্ট হলো না হলেও সম্পূর্ণ জানাবো। সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি গরিব মানুষের বিরিয়ানি শ্বশুর বাড়িতে খেতে যে কত মজা আজকে আমি আপনাদেরকে বলবো। আর আপনাদের যে শ্বশুর বাড়ি যদি থাকে তাই শ্বশুরকে বলবেন যে এরকম বিরিয়ানি বানিয়ে জামাইকে খাওয়াতে। তো সম্পূর্ণ দেখুন কীভাবে কত আদুরে আমরা আছি। আর কিছু চাই না গাইস, এইভাবেই সবাই মিলে চললে আর কি চাই। এটাই ভালোবাসা, এইটাই সম্পর্ক। আচ্ছা আর কিছু চাই না। জীবনে কদিন আছে, আজ আজ কাল নাই, কালকে যাবো মরে যেতে পারি। তার জন্য সম্পূর্ণ এইটা আমার দেখুন, এইটাই আমার সোনা, আমার টিকটিক। দেখুন গাইস ভাতটাকে সাদা উন্নাতে ভালো করে পেঁচে ধুয়ে, সাদা উন্না আমার বইয়ের ভালো করে মিলে দিয়েছে। ওরা ভাতটা একটু ভালো করে কেন কি একটু ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে, ঝরঝরে হবে। সম্পূর্ণ দেখতে থাকুন। এরপরে আমরা 10-20 মিনিট মধ্যে খাওয়া দাওয়া আমরা রেডি স্টার্ট করে দেবো। বিরিয়ানি রেডি হয়ে যাবে গাইস, সম্পূর্ণ দেখাবো। আমার ছেলে মেয়ে খুব বিরিয়ানি পছন্দ করে গাইস, সপ্তাহে একদিন নিয়ে আসি, 2বার ওদেরকে রেডি। সম্পূর্ণ ফাইনাল দোকানের মতন আমার শ্বশুর বানাতে পারলো কি না আমি সবসময় কমেন্ট করে জানাবেন আপনারা। আমি বলবো যে কীভাবে কী করে খেতে লাগছে, টেস্ট মুখের টেস্ট লাগলেই যথেষ্ট, ওটা আমি জানাবো আপনাদেরকে। সঙ্গে থাকবে। হাই গাইস ফাইনালি দেখুন দম দিয়া পুরো রেডি। এরপরে দেখুন থালা ফালা সব বেড়ে নিয়েছি আমরা। এরপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো গাইস। দেখা যাক ফাইনালি কেমন রান্না হলো না হলো, সম্পূর্ণ সপ্তাহে বলবো। দেখুন গাইস কত সুন্দর কালার এসছে বিরিয়ানি, দেখতে পাচ্ছেন। সাওয়াজ সাওয়াজ কত ভালো লাগে। লেগ পিস জয় আর সামুদ্রিক একটা দাও, আর একটা লেগ পিস তোমার বাবাকে দেবে, আর ওই তোমার স্বামীকে দেবে। দেখুন গাইস হ্যাঁ তোমার জন্য দিচ্ছে তো গাইস। দেখুন গাইস আমার ছেলে লেগ পিস, আমার মেয়ে খুব লেগ পিস পছন্দ করে গাইস। তার জন্য ফাইনালি আমি 4টে লেগ পিস, 2টো হয়। আর তারপরে যে লেগ পিসের মাংসটা আমি 4টে রেখেছি ভালোভাবে সবারই জন্য, সবাই জন্য সম্পূর্ণ দেখি গাইস। কত সুন্দর আমার শ্বশুর, দেখি রান্না কেমন করেছে না করেছে। আমার মেয়ে টেস্ট করবে হালকা, তারপরে বলবে গাইস। সম্পূর্ণ দেখুন গাইস কত সুন্দর লাগছে, ভালো দেখতে। আলুটা সিদ্ধ হয়েছে একটু কম, আলুটা একটু সিদ্ধ হতো, আর একটু দরকার ছিল আলুটা সিদ্ধ হওয়ার। সম্পূর্ণ দেখা যাক কেমন টেস্ট হয়েছে না হয়েছে, আমি সম্পূর্ণ আমার মেয়ে বলবে। আমার মেয়ে একটু খাবে, মুখে নেবে, টেস্ট করবে গাইস। নুন ফুন সব টেস্ট ভালো হয়েছে। দেখুন গাইস আমার মেয়ে বলে দিয়েছে যে ভালো হয়েছে, মানে ওর ভালো হয়েছে মানে সব ভালো। দেখা যাক ফাইনালি আমরা সবাই খাবো, আবার আমি খেয়ে বলবো, আমি খেয়ে তারপরে বলে টেস্ট করবো। আমার মেয়ে বললো যে ভালো, তারপরে ফাইনালি দেখুন আমি বলবো কেমন হয়েছে। হ্যাঁ দেখুন আমার মেয়ের কাছ থেকে আমার শ্বশুর তুলে নিল একটু, তা ও বলছে যে না ভালো হয়েছে। ফাইনালি দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন গাইস দেখতে পাচ্ছেন না ওরা, না খুবই সুন্দর হয়েছে। তুমি এসো আমার পাশে বসে, এখানে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আগেই আমাকে বিরিয়ানি খাই দিল। যেমন সম্পূর্ণ আমার ফাইনালি আমার ছেলেকে দিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর, কত বড় বড় লেগ। দেখুন গাইস একদম মোলায়েম, একদম ঝরঝরে, একদম মাংস একদম দাবলে একদম গলে যাচ্ছে গাইস। দেখুন
সম্পূর্ণ ফাইনালি দেখুন কত সুন্দর একদম ভালোভাবে একদম মাংসটা কীভাবে ম্যারিনেট করে কীভাবে সাজিয়ে চাপালো গাইস, সম্পূর্ণ ফাইনালি একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একদম মোলায়েমভাবে একদম হয়েছে। কিন্তু বিরিয়ানির একটু আলুটা সিদ্ধ হয়নি গাইস, বিরিয়ানির আলুটা একটু সিদ্ধ হতো গাইস। সম্পূর্ণ দেখা যাক ফাইনালি দেখুন আমার জন্য একদম পুরো রেডি করে দিয়েছে সম্পূর্ণ। এরপর আমি খাবো, সেই আমি টেস্ট করে বলবো গাইস কেমন হয়েছে না হয়েছে। সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফাইনালি গাইস মোটামুটি ঠিকই আছে, ভালোই হয়েছে। একটু নুনটা একটু হালকা লাগছে, মুখে একটু নুনটা লাগতো। ফাইনালি সম্পূর্ণ সব ভালো আছে গাইস, বাই বাই। এরপরে আমরা সবাই খাবার খেতে বসে গেছি গাইস। দেখুন আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর, আমার বউ, এখন আমি খাবো, তারপরে খাবে, কেন কি ও সব প্রতিদিন লাস্টেই খাই। সম্পূর্ণ তো ফাইনালি সব কিছু দিয়ে দিয়েছে, কষা মাংস দিয়ে দিয়েছে গাইস। দেখা যাক, দেখুন মাংস, কষা মাংসটা দেখুন কত সুন্দর, একদম মারি দিন। তা ফাইনালি সম্পূর্ণ আমি টোটালটা দেখালাম গাইস, বাই বাই। আমার বড় কথা এখানেই শেষ করলাম, গুড নাইট।